আচ্ছা, আজকে আমরা সিনেমা দেখতে যাচ্ছি তো, আমি টিকিট কাটি তাহলে। শোন না, সিনেমা দেখার প্ল্যানটা পরে কখনো মানে কটা দিন পর করি। আমায় আজকে এই কাজটা রাতের মধ্যে শেষ করতে হবে। আর উই স্টিল অন ফর দ্য মুভি? ডু ইউ ওয়ান্ট মি টু গেট দ্য টিকিটস? You know what? Do you mind if I take a rain check? I must get this finished tonight. All right. How about next week? এখানে আমাদের কয়েকটা জিনিস বোঝার আছে। প্রথমে বলে রাখি, ফিল্ম শব্দটি ব্রিটিশ ইংলিশে বেশি ইউজড হয়, আর ইউএস ইংলিশে মুভি। কিন্তু বন্ধুবান্ধবদের সাথে কথা বলার সময় মুভি বলতেই পারো। এবার এই অনের ব্যবহারটি দেখো। টু বি অন ফর সামথিংয়ের অর্থ কোনো কিছু করতে ইচ্ছুক। এবার আরেকটা জিনিস দেখো, ইউ নো হোয়াট বা ইউ নো সামথিং। কথা বলার সময় নতুন কোনো তথ্য দেওয়ার আগে বা কোনো বিষয়ে নিজের ওপিনিয়ন দেওয়ার আগে ইউ নো হোয়াট বা ইউ নো সামথিং ব্যবহার করা যায়। এবার আসি টেক আ রেইন চেক ফ্রেজটিতে। পুরো ফ্রেজটা হলো টেক আ রেইন চেক অন সামথিং। টেক আ রেইন চেক অন সামথিংয়ের অর্থ কোনো কিছু করার জন্য যে আমন্ত্রণ এসেছে সেটাতে তখনকার মতন না করে দেওয়া, কারণ তোমায় অন্য কোনো জিনিসে সেই সময় মাথা ঘামাতে হবে। কিন্তু যিনি তোমায় ডাকছেন তাকে এটাও তুমি বলছো যে পরে সেই জিনিসটা তুমি করবে বা সেই আমন্ত্রণে তুমি সাড়া দেবে। এই পুরো ব্যাপারটা টেক আ রেইন চেক অন সামথিং ফ্রেজটির মাধ্যমে কনভে করা যায়। অর্থাৎ সিনেমা দেখার প্ল্যানটা আমরা পরে কখনো করি, এই কথাটাই টেক আ রেইন চেক ফ্রেজটির মাধ্যমে আমরা কনভে করছি। এই টেক আ রেইন চেক ফ্রেজটি ইউএস ইংলিশে বেশি ইউজড হয়, কিন্তু স্পোকেন ইংলিশে বন্ধুবান্ধবদের মধ্যে ইউজ করাই যায়। এই রেইন চেককে ভার্ব হিসেবে ইউজ করলে অনেক সময় রেইন চেকের মাঝের স্পেসটা আমরা দিই না। ইনফ্যাক্ট নাউন হিসেবেও দুটো স্পেলিংই চলে। Her family invited him to have lunch with them, but he rain checked. একদম যাব না, মিট করব না, ওদের সাথে লাঞ্চ করব না, এরকম কথা বলেনি। সেদিন কোনো কারণে যেতে পারবে না সেটাই বলেছে। এখানে রেইন চেক দেখতেই পাচ্ছ ভার্ব হিসেবে ইউজড হয়েছে। তারপর ধরো, অনেক সময়ই এমন হয় যে কেউ একজন কোনো বিষয় ইনিশিয়েটিভ নিয়েছে, কিন্তু দেখা গেল সবাই আসার পর সেই পিছিয়ে গেল, সবাইকে উস্কে দিয়ে নিজেই হাওয়া। দ্য পার্সন হু ইনিশিয়েটেড দ্য হোল আইডিয়া ইজ দ্য ওয়ান হু রেইন চেকড। এটাকে আর বাংলায় বললাম না, আমরা আশেপাশে এরকম অনেক মানুষকেই দেখতে পাই। এবার একটু ওই অল রাইট, হাউ অ্যাবাউট নেক্সট উইক মানে শেষ কথাটাকে দেখো। অল রাইটের নন স্ট্যান্ডার্ড ফর্ম হলো ALRIGHT, অল রাইট। এটাকে তোমরা অনেক জায়গাতেই দেখে থাকবে, কথা বলার সময় এটা কোনো ফ্যাক্টর না। আর এই হাউ অ্যাবাউট নেক্সট উইকটা বেসিকলি হাউ অ্যাবাউট গোয়িং ফর আ মুভি নেক্সট উইক, এই পুরো কথাটার শর্টেন্ড ফর্ম। এই আর কি, আশা করি নতুন কিছু শিখতে পারলে। যদি নতুন কিছু শিখে থাকো ভিডিওটাকে লাইক করো, আর এরকমই আরও ভিডিওস দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আনটিল নেক্সট টাইম, দিস ইজ RB signing off.